মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে বহু আগেই। এখন সেই মোড়ের বাঁকে বাঁকে তীব্র ঝড়। ইসরায়েলে ইরানের মঙ্গলবারের হামলা পশ্চিমাদের চোখ কপালে তুলেছে। ইসরায়েলি গোয়েন্দাদের কপালে ঘাম ঝরছে সমানতালে। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র তেহরানের অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কি? ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রকেট চালিত দূরপাল্লার অস্ত্র। এটি চলার পথে বেশিরভাগ উড্ডয়নের জন্য মধ্যাকর্ষণের ফ্রি ফল ট্র্যাজেক্টরি অনুসরণ করে। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের অফিসের তথ্যমতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি সংখ্যক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী। ইরানি ক্ষেপণাস্ত্রের ধরন এবং রেঞ্জ। আধা সরকারি ইরানি নিউজ আউটলেট ইসনা এপ্রিলে একটি গ্রাফিক প্রকাশ করেছিল, যেখানে 9টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখানো হয়, যার প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি পৌঁছাতে পারে। এর মধ্যে রয়েছে সেজিল, যে ক্ষেপণাস্ত্রটি প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটারের বেশি বেগে উঠতে সক্ষম। এর রেঞ্জ 2,500 কিলোমিটার। খেইবারের রেঞ্জ 2,000 কিলোমিটার আর হজ কাসেম ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 1400 কিলোমিটার। ওয়াশিংটন ভিত্তিক বেসরকারি সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে, ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম শাহাব-1। এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক রেঞ্জ 300 কিলোমিটার। জুলফাগারের রেঞ্জ 700 কিলোমিটার। শাহাব-3 800 থেকে 1000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইমাদ-1 পাল্লা 2000 কিলোমিটার আর সেজিল-1 পাড়ি দিতে পারে 1.5 থেকে 2,500 কিলোমিটার পথ। ইউএস ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির সিনিয়র ফেলো বেহনাম বেন তালেবব্লুর 2023 সালের একটি প্রতিবেদন অনুসারে ইরান পরিবহন এবং ফায়ারিং সিস্টেমের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং স্টোরেজ কেন্দ্রগুলির সাথে সম্পূর্ণ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ডিপো তৈরি করতে চলেছে। 2020 সালের জুনে ইরান ভূগর্ভ থেকে তার প্রথম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ইরান জানিয়েছে, 2023 সালের জুনে ইরান তার প্রথম অভ্যন্তরীণভাবে তৈরি হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। হাইপারসনিক মিসাইল শব্দের গতির চেয়েও অন্তত 5 গুণ দ্রুত এবং একটি জটিল গতিপথে উঠতে পারে, যা তাদের আটকানো কঠিন করে তোলে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত উত্তর কোরিয়া এবং রাশিয়ান ডিজাইনের উপর ভিত্তি করে এবং চীনের সহায়তায় উপকৃত হয়েছে। ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে KH-55। এর রেঞ্জ 3000 কিলোমিটার। রয়েছে জাহাজ বিধ্বংসী উন্নত ক্ষেপণাস্ত্র খালিদ ফার্জ, যার পাল্লা প্রায় 300 কিলোমিটার এবং 1000 কেজি বিস্ফোরক বোঝাই ওয়ারহেড বহন করতে সক্ষম।